হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত 23 তারিখ ডিসেম্বরের 2022 আমরা গিয়েছিলাম আমার দাদার বাড়িতে। তো দাদার বাড়ি যাওয়া মানেই নৌকা ভ্রমণ হবেই। নৌকাতে চড়ে আমাদের মানে একটা মহা আনন্দ। এটা আমাদের গোমতী নদী, আমাদের গ্রামের একদম পাশ দিয়ে। তো গোমতী নদীতে নৌকায় চড়ছি, বরাবরই চড়ি। এবারের নৌকাটা ছিল একটু মজার, মানে উপরে ছাউনিটা ফ্ল্যাট ছিল, যে কারণে আমরা নৌকার ছাদের উপরে উঠেছি। এখানে জাল দেখতে পাচ্ছি মাছ ধরার। এটা আমাদের নদীতে বা এলাকায় খুব দেখা যায়। এই যে নৌকার উপরে বসেছে ভাবি, আমার বড় বোন এবং আমি, আর বাকি যারা ছিল তারা নিচে বসেছিল। তারা উঠতে ভয় পাচ্ছিল বা সাথে ছোট বাচ্চা ছিল বলে ওঠেনি। তা আমি ভিউটা নিচ্ছিলাম আমাদের নদীর, প্রাণের নদী, আমার গোমতী নদী, আমার পূর্বপুরুষের নদী। এই যে আমার নদীর পানি খুব আপন, খুব মানে অন্তরের, মানে কি যে একটা এখানে পড়ে আছে সেটা হয়তো আল্লাহ বলতে পারবেন। কত মায়া যে লাগে। তো আমরা নৌকা থেকে নামছি, নেমে আমরা লালপুর বাজারে যাচ্ছি। সেটা আমাদের গ্রামের দু একটা গ্রাম পরেই। তো আমরা গেলেই এই গ্রামের সিঙ্গারা এবং সমোসা খাই। খুবই মজা, খুবই টেস্টি, গরম গরম এই যে এই চুলাটায় বানানো হয়। আর এই সিঙ্গারা সমোসা আমরা খাচ্ছিলাম। আমার বোন প্রবাসী, আমার বোন এসেছেন, বোনের মেয়ে এসেছেন, ওরা ভাইয়ের মেয়ে, আমরা সবাই খুব মজা করছিলাম। আর খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছিলাম এবং বাকি যেগুলো ছিল নিয়ে এসেছিলাম। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন সিঁড়ি, এটা কিন্তু খুব ভাল লাগে। আর নদীর পাড়ে এই নৌকাগুলো বাঁধা আছে, পাশে জাল, অপূর্ব একটা দৃশ্য। আমাদের গ্রামের এই নদীটা আমাদের প্রাণ। নদীর দুই পাড়ে আমাদের অনেক অনেক স্মৃতি, আমাদের পূর্বপুরুষের স্মৃতি, অনেক আপন, অনেক আনন্দদায়ক। আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে আমার বোন, ভাইয়ের মেয়ে এবং বোনের মেয়ে। এই পাশটা হচ্ছে আমাদের গ্রাম, এই ডান সাইডে এই দিকে হচ্ছে আমাদের গ্রামটা। তো এইদিকে ফসল এখন মাত্র লাগানো হচ্ছে। আর দূরে ওই যে সবুজ গ্রামটা দেখা যাচ্ছে সেটা আমাদের, ওদিকে আমাদের বাড়িটা। ব্যাস চলে এলাম আমাদের নদীর ঘাটে, এখন আমরা নেমে যাব। আর এটা হচ্ছে ক্ষীরা ক্ষেত। এই ক্ষীরা ক্ষেতে এখনও ক্ষীরা ধরেনি, ধরলে হয়তো আমরা ছিঁড়ে খেতাম। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে, সবুজ ধান ক্ষেত, সবুজ রাস্তা পাড়ি দিয়ে। আর এই যে নতুন ধান লাগানো হয়েছে। আর বাড়ির দক্ষিণ দিকে অনেক সবুজ, অনেক খোলা মাঠ, খুব সুন্দর ভুট্টা গাছ এখন লাগানো হয়েছে, মাত্র ছোট ছোট আছে। এগুলো যখন বড় হয় খুব ভালো লাগে। আমি এবং আমার ছোট বোন এই ক্ষেতের আইলে বসে অনেক গল্প করছিলাম। ওই যে আমাদের বাড়ির আশেপাশের পাড়াগুলো দেখতে পাচ্ছি। তো এই আইলে বসে অনেক স্মৃতি, আইলে ছোটোবেলার অনেক কথা মনে পড়েছে। আমার বড় বোন বড়দের সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, আর আমরা ছোট দুই বোন গল্প করছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির উপরের জায়গাটা, আমাদের বাড়িটা। আর বাড়ির দক্ষিণ দিক থেকে বাড়ির উপরে উঠছি। আর এই জায়গাটায় এই যে গাছগাছালিগুলো, আর দেখা যাচ্ছে এখানে হচ্ছে আম্মাকে শেষ গোসল করানো হয়েছিল। আর এই আম গাছটির বয়স 50 তো হবেই। দাদার নিজের হাতে লাগানো। দাদা নেই, বাবা মাও নেই, কিন্তু গাছটি রয়ে গেছে স্মৃতি হিসেবে। আমরা গেলেই এখানে বসি বা ছুঁয়ে আদর করি, অন্যরকম একটা ফিলিংস। তো বাড়ির পাশেই উত্তর দিকে একটা ছোট মেলা হচ্ছিল। আমরা কাজিনরা, ভাই বোনরা সবাই মিলে মেলাতে গিয়েছিলাম। গ্রামের মেলা একটা অন্যরকম মজা, অনেক বেশি জাঁকজমক নেই, ছোটোখাটো যাই হোক, কিন্তু খুব আনন্দ হচ্ছিল। তো এই বাচ্চাটি ঝালমুড়ি বিক্রি করছিল, ছোট বাচ্চা। ছবি নিতেই সে ফেল করে তাকিয়েছিল। হাসতে বলেছিলাম, সে হাসেনি, নার্ভাস ফিল করছিল বোধহয়। আর আমার ছোট বোন, উনি হচ্ছেন, সরি, আমার বড় বোন একটা ঝুনঝুনি কিনলো আমার ভাইয়ের ছেলের বাচ্চা হয়েছে ওর জন্য। ছোট বোন এখানে কেনাকাটা করবে, কি কিনবে সে দেখছে সব কিছু। আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম, ও অবশ্য জানে না। আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানে মুড়ি মুড়কি আমাদের গ্রাম্য মেলার একটা কমন একটা আইটেম। তো সব মিলিয়ে খুব ভাল লাগলো। এই যে আমাদের নদীতে নিজের একটা ছবি তুললাম। সবশেষে আমরা ফিরে যাচ্ছি ঢাকা শহরে, বন্দি জীবনে ফেলে যাচ্ছি আমাদের আদরের গ্রাম, বাবা মা সবাইকে। সবাই ভালো থাকুন। লাভ।